বন্ধুরা, টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি কিন্তু দুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে ড্রাইভিং লাইসেন্স কতদিনে অ্যাপ্রুভ হয় এবং কতদিন পরে বাই পোস্টে অ্যাড্রেসে আসে। এবং আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং যারা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে একটি সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্রুভ হচ্ছে, অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কারো কারো ক্ষেত্রে বাই পোস্টে আসতেছে নিজের অ্যাড্রেসে, এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু 1 মাসও লেগে যাচ্ছে, এবং কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি এবং 2 মাস হয়ে গেছে তখনও কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্স বাড়িতে পৌঁছায়নি। তো দুদিন আগে যেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমি তোমাদেরকে ওপেন করে দেখিয়েছিলাম, তো সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আজকে আরেকবার তোমাদেরকে ওপেন করে দেখাবো যে তার অ্যাড্রেসে বাই পোস্টে কত দিনে ড্রাইভিং লাইসেন্সটি এসেছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের দিন। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তার সম্পূর্ণ ডিটেলস। এখানে তার যেহেতু ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাম্বার শো করছে। তো তার সমস্ত ডিটেলস আমরা দেখব, একটু নিচের দিকে গেলে তার সমস্ত ডিটেলস দেখা যাবে। তো তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাই যেহেতু আমি ওপেন করে নিয়েছি, ডাইরেক্ট আমি এই পেজটা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি এবং সেখানে আমি তোমাদেরকে আরও প্রথম থেকে দেখাচ্ছি যে সে কত তারিখে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে। অর্থাৎ লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার পর 30 দিন পর কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো 30 দিন পর সে যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিল, তার অ্যাপ্লিকেশন ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 28/2/2024। তো সে সেই ডেটে অ্যাপ্লাই করেছিল এবং সেম ডেটে সে কিন্তু এখানে তার ডকুমেন্টস আপলোড করেছে, লার্নার লাইসেন্স এবং তার কিন্তু অ্যাড্রেস প্রুফ। তার ফি পেমেন্টটাও কিন্তু সেম ডেটে সে কমপ্লিট করেছে এবং ডিএল টেস্টের জন্য স্লট বুকটা সেম ডেটেই সে কিন্তু করে নিয়েছে। এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ তার স্ক্রুটনি ভেরিফিকেশান কত তারিখে করেছে, সিগনেচার অ্যান্ড ফটো যেটা কমপ্লিট করতে হয় আরটি অফিসে, সেটাও কিন্তু সে 7/3/2024 কমপ্লিট করেছে। অর্থাৎ তার কিন্তু এখানে 7/3/2024 ডিএল টেস্ট ছিল। তো 7/3/2024 যেহেতু সে ডিএল টেস্ট দিয়েছে এবং সেই ডেটে সে পাস করে গেছে এবং 2-3 দিন আরটি অফিস বন্ধ ছিল, সেই কারণে সে 11 তারিখে এন্ট্রিটা করেছে এবং দেখতে পাচ্ছ 11/3/2024 তার কিন্তু টেস্টটা এখানে এন্ট্রি হয়েছে। এবং এখানে 13 তারিখে তার অ্যাপ্রুভালটা পেয়েছে ড্রাইভিং লাইসেন্সের। এবং নিচের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ তার কিন্তু প্রিন্ট অফ ডিএল ইন ফর্ম 7, যেটা অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটি তার কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এবং আগের দিন তোমাদেরকে আমি যেমনটা দেখিয়েছিলাম, তার কিন্তু যে এই অ্যাপ্লিকেশানটা এটা কিন্তু আরটিও লেভেলে প্রসেসিং ছিল, কারণ তার কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি তখনও প্রিন্ট হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ 15/3/2024 তার ড্রাইভিং লাইসেন্সটা প্রিন্ট হয়েছে এবং আজ কিন্তু 18/3/2024 তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স অলরেডি তার অ্যাড্রেসে চলে আসে। তো দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটার ড্রাইভিং লাইসেন্সটি তার কিন্তু বাড়িতে পৌঁছতে মাত্র 3 দিন সময় লেগেছে। 3 দিনের মধ্যে তার কিন্তু অ্যাড্রেসে চলে আসে। এবং আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে এবং তোমরা কিন্তু তোমাদের যে ড্রাইভিং লাইসেন্সে যদি কোনো সমস্যা থাকে বা অন্যান্য যেসব ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করি অবশ্যই কিন্তু তোমাদেরকে কাজে লাগবে। তো এতটুকু ইনফরমেশন আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেওয়ার ছিল। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।